নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। চলে এসেছি আজকের আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সবজির রসনা। এর জন্য উপকরণে লাগছে পালং শাক, এছাড়াও লাগছে কেটে রাখা আলু আর গাজর, এছাড়াও এতে লাগছে ফুলকপি আর পেঁয়াজকলি, লাগছে এতে মটরশুঁটি আর ছোলা, এছাড়াও লাগবে কুচানো টমেটো, লাগবে এখানে সর্ষের তেল, এছাড়াও এখানে লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এছাড়া লাগছে চারমগজ বাটা, লাগছে এখানে আদা বাটা, এছাড়াও লাগছে এতে পাঁচফোড়ন আর জোয়ান, লাগছে এতে শুকনো লঙ্কা, এছাড়াও লাগবে লবণ আর চিনি। তো উপকরণ সবই দেখিয়ে দিয়েছি বন্ধুরা, এবার শুধু তৈরি করার পালা। হ্যাঁ, এখানে বলি তোমরা চাইলে কিন্তু এখানে আরও বিভিন্ন রকম সবজি দিতেই পারো। আমি এখানে খুব কম সবজি দিয়ে, মানে খুব অল্প রকমের সবজি দিয়ে বানাচ্ছি। চলে যাই রান্নাঘরে। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি আর নমস্কার একটা দেখিয়েও দিয়েছি তোমাদের। তো দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। এবারে তোমাদের দেখিয়ে দেবো আমি কেটে রেখেছি সবজিগুলো, যেগুলোকে দেখো এই সবজিগুলো আমি কেটে রেখেছি। আর টমেটোটা আমি আজকে একদম যেহেতু ছোটো ছোটো করে পিস করে ওইভাবে কাটিনি, নর্মাল একটা দেখো ফুলের মতো করে রেখে দিয়েছে। আসলে টমেটো তো এই সবজি কষতে কষতেই ওটা এমনিই সেদ্ধ হয়ে যাবে। এছাড়াও এর সাথে দেখো নিয়ে নিয়েছি আমি মটরশুঁটি আর নিয়ে নিয়েছি ভেজানো ছোলা। এছাড়া এই শীতকালের যেটা একদম খুব দামি জিনিস সেটা হচ্ছে পালং শাক। আসলে পালং শাক সত্যিই খুব দামি, এর মধ্যে অনেক কিছু উপকার আছে, আর এর উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। তার আগে চলো কড়াই বসিয়ে নিই। গ্যাস জ্বালিয়ে ফেলেছি। প্রথমেই কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তো চলো দিয়ে দিলে বেশ কিছুটা সর্ষের তেল। এই তেলেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আর আমাদের আলাদা করে তেল দিতে হবে না। তো প্রথমেই তেলের মধ্যে ফোড়নের জন্য আমরা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা জোয়ান আর পাঁচফোড়ন। হ্যাঁ, জোয়ান আর পাঁচফোড়ন দেবে, কিন্তু এতে না স্মেলটা খুব সুন্দর আসে। দেখো দিয়ে দিলাম। এবারে এটা একটু ভাজা ভাজা হোক, মানে ফোড়নটা রেডি হয়ে যাক। দেখো আমাদের ফোড়ন রেডি হয়ে গিয়েছে। এবার প্রথমেই আমি এই তেলের মধ্যে কিন্তু ফুলকপিটাকে দিয়ে দেব। হ্যাঁ, তোমরা চাইলেই কিন্তু ফুলকপিটাকে আলাদা করে ভেজে নিতে পারো, কিন্তু আমি এখানে আলাদা করে ভাজিনি, একেবারেই করেছি। আসলে কী বলতো, সব সময় ওই আলাদা আলাদা করে ভেজে ভেজে তরকারি করা মানে দেখবে সময় সাপেক্ষ হয়ে যায় অনেক সময়। তাই চটজলদি করে এই রেসিপিগুলো কিন্তু খুব ভালোই হয়, আর রুটি পরোটার সাথে কিন্তু বেশ খেতে লাগে। সব সময় মশলাদার খাবারের থেকে মাঝে মধ্যে একটু বেরিয়ে এলে ভালোই লাগে। তো দেখো দিয়ে দেবো একটু লবণ, ফুলকপি ভাজার মতোই কিন্তু অল্প লবণ দিলাম দেখো। আর এর মধ্যে আরও যেটা দেব সেটা কিন্তু হলুদ। হ্যাঁ, ফুলকপিটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলে এর রঙটা কিন্তু দারুণ আসে। দেখো দিয়ে দিলাম হলুদ, খুব সামান্য দেবে। দেখো এটাকে এবার আমরা উল্টে পাল্টে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ফুলকপিটাকে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো আমার বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম। অবশ্যই কিন্তু পালং শাকটা দেবে না। আসলে এক্ষুনি যদি এতে পালং শাক দাও না, তাহলে এর থেকে মানে পালং শাক থেকে জল বার হতে শুরু করে দেবে। তাই পালং শাকটা বাদে বাদবাকি যা সবজি থাকে, এখানে তোমরা চাইলে শিম দিতে পারো, চাইলে এখানে তোমরা বিন কড়াই দিতে পারো, এছাড়াও তোমরা লাল আলু দিতে পারো, সব রকমই কিন্তু তোমরা দিতে পারো। তো চলো, এখন আমি যে কটা দিয়েছি সে কটা দিয়েই তোমাদের আজকে শুধু রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। দেখো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি মটরশুঁটিটা দিয়ে দেব। তো দেখো মটরশুঁটিটাও দিয়ে দিলাম এর মধ্যে, আর এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজানো ছোলাটা। আসলে এইগুলো দিলে না বেশ ভালোই হয় তরকারিটা। আর এছাড়া তোমরা আরেকটা জিনিস এখানে দিতেই পারো, সেটা হচ্ছে যদি মনে করো এটা নিরামিষ পদে রেখে একদম খিচুড়ির সাথে বা পরোটার সাথে, পরোটার থেকে রুটির সাথে বেশি আমার মনে হয় ভালো লাগবে যদি এতে নাবানোর আগে সামান্য কোরানো নারকেল দাও, কিন্তু আমি আজকে ওটা দিইনি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কষানো হয়ে গিয়েছে, তাই এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আর ধনে জিরে গুঁড়োটা। দেখো এবারে এই দুটো মশলা দিয়ে, মানে এই 3 রকমের মশলা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আবার বাদ বাকি উপকরণগুলো দেব। দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি চারমগজ বাটা দিয়ে দেব। দেখো চারমগজ বাটা দিয়েও খুব
নাড়িয়ে চাড়িয়ে নেব তার আগে কিন্তু একটু হলুদ দিয়ে দেব। আসলে যে রঙটুকু এসছে এটা কিন্তু প্রথমে যে ফুলকপির রঙটা ছিল, মানে ফুলকপিতে হলুদ দিয়েছিলাম তার জন্যে, কিন্তু তরকারিতে আলাদা করে তো রঙ করতেই হবে। তো দেখো তার জন্য আমি আবারও হলুদটা দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু যে যার পরিমাণ মতো হলুদ দিও। দেখো হলুদটা দিয়ে খুব ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে উল্টে পাল্টে। আর তারপরে দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো, হ্যাঁ নর্মাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। আর হ্যাঁ দেখো এই শুকনো লঙ্কাটা মানে তখন আমি সাইড করে রেখেছিলাম, ফেটে যাবে যার জন্য আমি সেটাও দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব পালং শাকটা, হ্যাঁ কেটে রাখা পালং শাকটা এবার দিয়ে দেব। দেখো এই পালং শাকটা কিন্তু শীতকালে, শুধু শীতকাল নয় সারা বছরই ভালো লাগে, তবে শীতকালে পালং শাকের রমরমাটা একটু বেশিই হয় আর সব সবজির সাথে বেশ ভালো লাগে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব সবজি আর শাকটাও একদম কষানো কমপ্লিট। এবারে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, অবশ্যই পরিমাণ মতো দেবে। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমরা, এই 2-3 মিনিট মতো কষালেই হবে বেশি। তো দেখো এইভাবে কিছুক্ষণ, মানে ওই বললাম 2-3 মিনিট কষিয়ে নিয়েছি আমি। দেখো এবার আমি এর মধ্যে কিন্তু জলটা দিয়ে দেবো, চলো। তো দেখো দিয়ে দিলাম জল। আর হ্যাঁ মাথায় রেখো এখানে কিন্তু বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প পরিমাণে জল দিলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আসলে কষতে কষতে এটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই এখানে আমি অল্প পরিমাণে জলটা রাখলাম। তো দেখো জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করার পরে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে, আমি আগেই বলেছিলাম খুব অল্প পরিমাণে আমি জল দিয়েছি এখানে। দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে তোমরা এতে অল্প পরিমাণে, খুব অল্প, বেশি দেওয়ার দরকার নেই, টেস্টের ব্যালেন্স করার জন্য যতটুকু লাগে ততটুকুই চিনি এতে দেবে। আমিও দিয়ে দিলাম, এটা দিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায়। নাও দিতে পারো অসুবিধা নেই, তবে দিলে বেড়ে যায়। চলো আমার চিনি দিয়ে কমপ্লিট, এবার এটাকে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু ফাটাফাটি লাগে। তো অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করো, আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আর আরও ভালো ভালো অন্যান্য রকম নানান ভালো ভালো রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপিটা বাড়িতে ট্রাই করো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের মতো নমস্কার আর টাটা।